আচ্ছা, আমার ভয়েস শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে? হ্যাঁ স্যার। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, চলো। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম লিমিট, কন্টিনিউটি পড়েছিলাম, সেখান থেকে খুব একটা বেশি কোশ্চেন তোমরা পাবে না, যার জন্য নোটটা আমি সেন্ড করিনি। ঠিক আছে, আমি আজকে নোটটা সেন্ড করব। আজকে নোটের মধ্যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ওটা ইনক্লুড আছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সাথে আগের দিনের যে টপিকটা আমরা পড়িয়েছি লিমিট আর কন্টিনিউটি, সেটাও ইনক্লুড আছে। ওকে, তো চলো শুরু করি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, প্রত্যেকে হেডিং করো। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3.2। আচ্ছা, তোমরা ছোটবেলায় মানে ক্লাস 11 12-এ ডেরিভেটিভ পড়েছো? হুম। পার্শিয়াল ডেরিভেটিভ কি তোমরা পড়েছো? আমি জাস্ট সেটা জানতে চাইছি, বেসিক কনসেপ্ট কি তোমাদের আছে? পার্শিয়াল ডেরিভেটিভ পড়েছো কখন? স্যার 12-এ তো পড়িনি। 12-এ পড়োনি পার্শিয়াল ডেরিভেটিভ? আচ্ছা। বেশ, দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের যে ডেরিভেটিভ যেটা বা ডিফারেন্সিয়েশন যেটা, ডিফারেন্সিয়েশন বেসিক্যালি দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, একটাকে বলা হয় অর্ডিনারি ডেরিভেটিভ। ওকে, আরেকটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ। তোমরা ক্লাস 11 12-এ যে ডেরিভেটিভটা পড়ে এসছো সেটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, এবং সেই অর্ডিনারি ডেরিভেটিভ ইউজ করে তোমরা ক্যালকুলাসের বিভিন্ন প্রবলেম গুলো সলভ করেছিলে। ওকে, যে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন সেকশন একটা ছিল না ক্লাস 12-এ, তো সেখানে তোমরা যে ডেরিভেটিভ গুলো করতে সেটা হচ্ছে এই অর্ডিনারি ডেরিভেটিভ। তো এখন তোমাকে আগে বুঝতে হবে যে পার্শিয়াল ডেরিভেটিভ আর অর্ডিনারি ডেরিভেটিভের মধ্যে পার্থক্যটা কি। ওকে, মেন কথা এটা হচ্ছে, অর্ডিনারি ডেরিভেটিভ যেটা তখনই ইউজ হয় যখন ফাংশনটা হবে সিঙ্গেল ভ্যারিয়েবল। কি বললাম? অর্ডিনারি ডেরিভেটিভ তখনই ইউজ হবে যখন ফাংশনটা হবে সিঙ্গেল ভ্যারিয়েবল। সিঙ্গেল ভ্যারিয়েবল। ওকে, এবার তুমি যদি দেখো ফাংশনটা সিঙ্গেল ভ্যারিয়েবল নয়, মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল, বা যেটাকে বলা হয় সেভারেল ভ্যারিয়েবল। তো ফাংশন যদি সেভারেল ভ্যারিয়েবল হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যে ডেরিভেটিভ ইউজ করবে সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, ঠিক আছে, তাহলে বেসিক পার্ট ডিফারেন্সটা বোঝা গেছে। যদি ফাংশন সিঙ্গেল ভ্যারিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডিনারি ডেরিভেটিভ ইউজ করব। যদি ফাংশন ডাবল ভ্যারিয়েবল বা ট্রিপল ভ্যারিয়েবল বা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে এই জিনিসটা, ডিওয়াই ডিএক্স। হ্যাঁ কিনা বলো? ডিওয়াই ডিএক্স এই সিম্বলটা ইউজ করি, প্রত্যেকে এটা ইউজ করেছো। আর পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স। ডেল ওয়াই ডেল এক্স। আজকে স্টুডেন্টটা তো কম কেন? ওকে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি করছি? আমাদের ফাংশন যেটা হবে সেটা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল হবে, এবং সেক্ষেত্রে আমরা যে সিম্বলটা ইউজ করছি সেটা ডেল ইউজ করছি, ডি ইউজ করবো না। ঠিক আছে, প্রত্যেকে যেন এটা মাথায় রাখবে। পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ডেল ইউজ করবো। এটা কি বলা হচ্ছে? ডেল। ওকে, ডেল ডেল এক্স, যেমন ডিডিএক্স বলতে ডিওয়াই ডিএক্স বলতে, সেরকম এখন কি বলবে? ডেল ওয়াই ডেল এক্স। ক্লিয়ার? এখন এই পার্শিয়াল ডেরিভেটিভ দু রকমের হতে পারে। কেন দু রকমের? কেন তার বেশি কেন হবে না? তার বেশিও হতে পারে। ডিপেন্ড করছে তোমার ভ্যারিয়েবল কতগুলো আছে। নর্মালি তোমাদের দুটো ভ্যারিয়েবল থাকবে, যার জন্য দু রকমের বলছি। যদি দুইয়ের বেশি হয় তা তার বেশিও হতে পারে। ওকে, তাহলে সেটা কি সেটা আগে বুঝতে হবে। ওকে, কি কি ডেরিভেটিভ থাকতে পারে সেটা আগে বুঝতে হবে। আমরা লিমিটিং কনসেপ্ট দিয়ে প্রথমে আগে বোঝার চেষ্টা করব ডেরিভেটিভটা কিভাবে আসছে। ওকে, এই ফর্মুলা গুলো দেখবে ক্লাসেও করানো হয়েছে, তোমাদেরকে মুখস্থও করতে হয়েছে,
কিন্তু জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস যদি তুমি স্টেপ বাই স্টেপ মানে সিকোয়েন্স যদি বোঝার চেষ্টা করো যে একটার সাথে আরেকটা লিঙ্ক কি রকম, তাহলে দেখবে মুখস্থ করাটা সহজ হয়ে যাচ্ছে। ওকে, দেখো, যদি দেখো তোমার কাছে একটা ফাংশন আছে f(x, y). এই যে f(x, y) লিখছি, তার মানে ফাংশনটা হচ্ছে দুটো ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল, একটা হচ্ছে ওয়াই ভ্যারিয়েবল। ঠিক? তো ফাংশন যদি এক্স ভ্যারিয়েবল আর ওয়াই ভ্যারিয়েবলের হয়, তাহলে এটা তো একদম অবভিয়াস যে আমরা ফাংশনকে একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, একবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, হ্যাঁ কিনা বলো? এখানে কারো কোনো ডাউট আছে? ঠিক কিনা নো বলো? স্যার। ঠিক। তাহলে ফাংশন যদি ডাবল তোমার ভ্যারিয়েবল হয়, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনকে আমরা অবশ্যই এক্স এর রেসপেক্টে এন্ড ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। ওকে, তো প্রথমে আমি যদি মনে করি যে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ধরো ডেল এফ ডেল এক্স, কি বললাম? ডেল এফ ডেল এক্স। এবং ডেরিভেটিভ কি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে বের করতে হয়। তো ধরো ডেল এফ ডেল এক্স আমি কোন পয়েন্টে বের করছি? লেটস সে x, y। x, y পয়েন্টে আমি ডেল এফ ডেল এক্স বের করছি। ফর্মুলাটা ভালো করে বোঝার চেষ্টা করো। লিমিট লিমিট h টেন্ডস টু 0, f of x plus h, y minus f of x, y divided by h। ঠিক, আমি দুটো ফর্মুলা একবারে লিখে দিচ্ছি, তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, এই যে তোমার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে আরো একটা ফর্মে ডিনোট করা হয়, সেটা কি? সেটা হচ্ছে এফ এক্স, এভাবে লেখা হয়। এফ এক্স মানে কি? ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, সরি, ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। বোঝা গেল? এফ এক্স যে এই রিপ্রেজেন্টেশনটা লিখেছি, এটার মানে কি? ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে তুমি কোন পয়েন্টে ডেরিভেটিভ করছো? x, y পয়েন্টে ডেরিভেটিভ করছো, তাহলে এখানে লিখে দাও x, y। তা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন এফ উইথ রেসপেক্ট টু দ্য ভ্যারিয়েবল এক্স অ্যাট দ্য পয়েন্ট x, y। ঠিক? ঠিক আছে না? এবার তুমি যদি এই ফাংশনের ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করার চেষ্টা করো, তাহলে কত আসবে? ডেল এফ ডেল ওয়াই, x, y, দিস ইজ ইকুয়ালস টু, আগেরটার ক্ষেত্রে কি ছিল? লিমিট এইচ টেন্ডস টু 0। এক্ষেত্রে কি হবে? লিমিট কে টেন্ডস টু 0। ওকে, লিমিট কে টেন্ডস টু 0। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কি ছিল? এফ অফ এক্স প্লাস এইচ, ওয়াই। এক্ষেত্রে কি হবে? এফ অফ এক্স, ওয়াই প্লাস কে। যখন তুমি এক্স এর রেসপেক্টে করছো তখন এক্স প্লাস এইচ, যখন তুমি ওয়াই এর রেসপেক্টে করছো তখন তুমি ওয়াই প্লাস কে। ঠিক আছে? মাইনাস মাইনাস এফ অফ এক্স, ওয়াই ডিভাইডেড বাই কে। ওকে, আর এটাকে তুমি কিভাবে লিখতে পারবে? এফ ওয়াই মানে ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই, কোন পয়েন্টে? অ্যাট দি পয়েন্ট x, y। দেখো, এই দুটো ফর্মুলা একদম ক্লিয়ার হচ্ছে কিনা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমি উইথ রেসপেক্ট টু এক্স করছি, তখন আমার কি হবে? এইচ টেন্ডস টু 0 হবে। ওকে, যখন আমি উইথ রেসপেক্ট টু ওয়াই করছি, তখন আমার কে টেন্ডস টু 0 হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। মনে থাকবে, যখন আমি উইথ রেসপেক্ট টু এক্স করছি তখন এইচ টেন্ডস টু 0, উইথ রেসপেক্ট টু ওয়াই করলে কে টেন্ডস টু 0। ঠিক, যখন তুমি উইথ রেসপেক্ট টু এক্স করছো, তখন এখানে চেঞ্জ কি হবে? এক্স প্লাস এইচ, ওয়াই। ওকে, এক্স প্লাস এইচ, ওয়াই। যখন তুমি উইথ রেসপেক্ট টু ওয়াই করছো, তখন এক্স, ওয়াই প্লাস কে। এক্স, ওয়াই প্লাস কে, মনে থাকবে। উইথ রেসপেক্ট টু এক্স হলে এক্স প্লাস এইচ, ওয়াই। উইথ রেসপেক্ট টু ওয়াই হলে এক্স, ওয়াই প্লাস কে। যার রেসপেক্টে ডেরিভেটিভ সেটা চেঞ্জ হবে। এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে এক্স প্লাস এইচ হয়ে যাবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে ওয়াই প্লাস কে হয়ে যাবে। যখন তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন এইচ দিয়ে ডিভাইড করবে, যখন তুমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন তুমি কে দিয়ে ডিভাইড করবে। মনে থাকবে? আশা করি কারো কোনো সমস্যা হবে না।
ভালো করে দেখে নাও কি বললাম। আমি আরেকবার বলে দিচ্ছি, উইথ রেসপেক্ট টু এক্স যদি ডেরিভেটিভ করো তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো হবে। উইথ রেসপেক্ট টু ওয়াই যদি করো লিমিট কে টেন্স টু জিরো হবে। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই হবে। আর অপোজিটে যদি ওয়াই এর রেসপেক্টে হয় তাহলে কি হবে, এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে। উইথ রেসপেক্ট টু এক্স এর ক্ষেত্রে এইচ দিয়ে ডিভাইড করবে, উইথ রেসপেক্ট টু ওয়াই এর ক্ষেত্রে কে দিয়ে ডিভাইড করবে। মনে থাকবে? ওকে। এখন এই যে দুটো ফর্মুলা তুমি লিখলে, তুমি কোন পয়েন্টে করলে, তুমি করলে এক্স কমা ওয়াই পয়েন্টে। কিন্তু এই যে ডেরিভেটিভ দুটো করলাম, এই ডেরিভেটিভ দুটোর অর্ডার কত কেউ বলতে পারবে? ডেরিভেটিভ দুটোর অর্ডার কত? 1। ওয়ান। কি করে বুঝতে পারলে, অর্ডারটা কিভাবে বুঝলে? তার উপরে কোনো পাওয়ার নেই, তো ওর উপরে কোনো নাম্বার 0 1 2 কিছু দেওয়া নেই, তার মানে একটা 1 কনসিডার করে নিয়েছি আমি। পাওয়ার থেকে ডিগ্রি বোঝা যায়, হ্যাঁ ঠিক স্যার। আছে? পাওয়ার থেকে ডিগ্রি বোঝা যায়, অর্ডার না। যদি তোমার এরকম থাকতো টেল এফ টেল এক্স, যদি এরকম পাওয়ার টু থাকতো তার মানে হচ্ছে ডিগ্রি টু, তার মানে হচ্ছে ডিগ্রি টু। আর যদি এরকম থাকে ডেল টু এফ ডেল এক্স টু, তার মানে হচ্ছে অর্ডার টু। অর্ডার কখন আসে, তুমি কতবার তাকে ডেরিভেটিভ করছো। আর ডিগ্রিটা কখন আসে, প্রত্যেকটা ডেরিভেটিভকে তুমি কতবার মাল্টিপ্লাই করছো। বুঝতে পারলে? ডেল এফ ডেল এক্স হোল স্কোয়ার যদি লিখি তার মানে বুঝতে ওই ওই ডেরিভেটিভকে তুমি টু টাইমস মাল্টিপ্লাই করেছো, ঠিক আছে? আর ডেল টু এফ ডেল এক্স টু মানে হচ্ছে তুমি টু টাইমস ডেরিভেটিভ করেছো এফ ফাংশনকে। ক্লিয়ার? তো এই যে দুটো ফর্মুলা লিখেছি, এই দুটোই কিন্তু তোমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ কি বল? এই দুটোই কিন্তু ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক? কিন্তু শুধুমাত্র যে ফার্স্ট অর্ডার হবে তা তো নয়, তোমার তো সেকেন্ড অর্ডারও হতে পারে, থার্ড অর্ডারও হতে পারে। ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডার পর্যন্ত করবে তাহলেই যথেষ্ট, তোমাদের জন্য যথেষ্ট ম্যাক্সিমাম সেকেন্ড অর্ডার। ওকে। তো আমাদেরকে সেকেন্ড অর্ডারের যে ফর্মুলা গুলো হবে সেই ফর্মুলা গুলো কিন্তু শিখতে হবে কিভাবে হচ্ছে। ওকে। বেশ, তার আগে আমাকে বলো যে সেকেন্ড অর্ডার ফর্মুলা কি কি হতে পারে। সেকেন্ড অর্ডার ফর্মুলা কি কি হতে পারে, কেউ বলতে পারবে? একটা তো ডেল টু এফ ডেল এক্স টু হচ্ছে, হ্যাঁ কিনা? এফ কে আমি এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করছি, ডেল টু এফ ডেল এক্স টু। আর কি কি হতে পারে? আর ধরো হলো ডেল টু এফ ডেল ওয়াই টু, এটা হতে পারে। মানে এফ কে আমি ওয়াই এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করছি, এটাও কিন্তু ডিগ্রি টু, সরি অর্ডার টু। এবার ধরো আরেকটা জিনিস করলাম, এফ ফাংশনকে প্রথমে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তারপর তাকে আবার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। মানে কি বলতে চাইছি, ধরো এরকম বলছি আমি, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, আরেকটা হচ্ছে ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স। ঠিক? দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। প্রথমটা যেটা ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই লিখেছি, এর মানে হচ্ছে যে ডেল এফ ডেল ওয়াই প্রথমে তুমি ক্যালকুলেট করলে, তাকে তুমি আবার উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করলে। আর ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স মানে কি, প্রথমে তুমি ডেল এফ ডেল এক্স ক্যালকুলেট করলে, তাকে তুমি আবার উইথ রেসপেক্ট টু ওয়াই ডেরিভেটিভ করলে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু আজকে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাবসেন্ট। এদের যে কি সমস্যা হবে তখন বুঝতে পারবেন। ওকে। তাহলে এই যে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, এগুলোর ফর্মুলা কিভাবে পাবে, এগুলো তুমি কি করে ক্যালকুলেট করবে? দেখো মেন যে অরিজিন যে ফর্মুলা, মেন অরিজিন ফর্মুলা কিন্তু প্রথমটাই। হুম। এই যে প্রথম যে ফর্মুলাটা লিখেছি এটাই কিন্তু অরিজিন, এখান থেকে আমাদের আস্তে 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 ফর্মুলা গুলোকে ডেভেলপ করা হবে। কিভাবে হচ্ছে দেখো, প্রথম কি বলেছে, ডেল টু এফ ডেল এক্স টু। আচ্ছা, একদম আমাকে অ্যান্সার করবে, এখানে যে ডেরিভেটিভটা হচ্ছে সেটা কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে? ওই ডিভাইড ডেরিভেটিভ হচ্ছে ডিএফ বাই ডিওয়াই। কি অ্যান্সার করো, আমি কি কোশ্চেন করছি কি অ্যান্সার করছো? আমি বললাম কার রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে? ওয়াই ভেরিয়েবল।
দেবদীপ দেখে অ্যান্সার করো। প্রথমটা কি আছে, ডেল টু এফ ডেল এক্স টু, তাহলে ওয়াই এর রেসপেক্টে হুম। কি করে হবে? ও স্যার, ওইটা জিজ্ঞেস করছেন? আমি তো থার্ড নাম্বারটা বলছিলাম। হ্যাঁ, প্রথমটা এক্স এর রেসপেক্টে হবে। এক্স এর রেসপেক্টে। এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটটা কাকে টেন্ড করি? গেট না, এইচ টেন্ডস টু জিরো। এইচ টেন্ডস টু জিরো, ওকে। তাহলে এই জিনিসটাকে যদি আমি টেন্ডস টু ব্রেক, এইচ। তাহলে এই জিনিসটাকে যদি আমি ব্রেক করার চেষ্টা করি তাহলে কি রকম আসছে একবার দেখে নাও। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল এফ ডেল এক্স যেটা আছে তাকে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, হ্যাঁ কিনা বলো? ডেল এফ ডেল এক্স কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, ওকে। বেশ, তো এটার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, তুমি কাকে ডেরিভেটিভ করছো গো? ডেল এফ ডেল এক্স কে। ডেল এফ ডেল এক্স মানে কি? এফ এক্স, হ্যাঁ কিনা? ডেল এফ ডেল এক্স মানে কি? এফ এক্স, এই জিনিসটা ঠিক তো? এই যে ডেল এফ ডেল এক্স মানে কি? এফ এক্স। তাহলে এই এফ এক্স কে তুমি উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করছো। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমার ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে? এফ এক্স, এফ এক্স, ধরো আমি কোন পয়েন্টে বের করছি, ধরো এ কমা বি পয়েন্টে বের করছি। তাহলে এফ এক্স এ প্লাস এইচ কমা বি, কোন পয়েন্টে বের করছি? এ কমা বি পয়েন্টে। আগেরটা কোথায় বের করছিলাম? এক্স কমা ওয়াই পয়েন্টে। আমি এ কমা বি পয়েন্টে বের করছি, তাহলে এফ এক্স এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ এক্স এ কমা বি ডিভাইডেড বাই, কত হবে ডিভাইডেড বাই? এইচ। তো এটা তুমি কি পেলে? এটা তুমি পেলে এফ এর উইথ রেসপেক্ট টু এক্স ডাবল ডেরিভেটিভ পেলে কোন পয়েন্টে? অ্যাট এ কমা বি। দেখো জিনিসটা বুঝলে তুমি। তুমি যদি এই জায়গাটা মাথার মধ্যে রাখতে পারো, কোন জায়গাটা? এই জায়গাটা, তাহলে কিন্তু তুমি ফর্মুলাটা ইজিলি বানাতে পারবে। কারণ তুমি অলরেডি জানো উইথ রেসপেক্ট টু এক্স হলে কি হয়, ওকে। এই যে ডেল এফ ডেল এক্স যেটা আছে, এই জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি এফ এক্স। দেখো আমি এফ এর জায়গায় এফ এক্স লিখেছি, এই যে এখানে এফ, এখানে আমার এফ হতো, সেই জায়গায় আমি এফ এক্স লিখেছি, ঠিক। তো এই জিনিসটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখো পরেরটা আমি কিভাবে লিখছি। পরেরটা কি বলছে? ডেল টু এফ ডেল ওয়াই টু, তার মানে কি? তার মানে হচ্ছে ডেল ডেল ওয়াই ডেল এফ ডেল ওয়াই, হ্যাঁ কিনা বলবে? ওকে। উইথ রেসপেক্ট টু ওয়াই যেহেতু, তাহলে কি হবে? লিমিট কে টেন্স কে টু জিরো। টেন্ডস টু জিরো। হুম। এবার এফ ওয়াই কে আমি ডেরিভেটিভ করছি, তাহলে এফ ওয়াই কি হয় বলো এখানে? এ কে বলতো? কমা বি প্লাস কে। ভেরি গুড। এ কমা বি প্লাস কে মাইনাস এখানে কি হবে? এফ ওয়াই এ কমা বি ভেরি গুড, এফ ওয়াই এ কমা বি বাই কে বাই কে, ওকে। ইকুয়ালস টু এফ ডবল ওয়াই এ কমা বি। এফ ডাবল ওয়াই এ কমা বি, বাহ, ভেরি গুড, একদম ঠিক আছে, ঠিক। তাহলে পরেরটা আমাকে বলবে, পরেরটা কে বলবে? আচ্ছা পরেরটা রাজদীপ আনমিউট করো, চেষ্টা করো, ভুল হোক কোনো অসুবিধা নেই। পরেরটা। হ্যাঁ বলো। হুম। স্টেপ বাই স্টেপ ভাবো। প্রথমে কি আছে? উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ আছে, হ্যাঁ কি না? উইথ রেসপেক্ট টু এক্স, হুম। সরি, উইথ রেসপেক্ট টু এক্স The যদি limit হয় তার, h tends to 0. ভেরি গুড, লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর কি হবে? তারপর fx। এফ এক্স না, তুমি কাকে ডেরিভেটিভ করছো? এফ ওয়াই কে ডেরিভেটিভ করছো, হ্যাঁ কি না? এফ ওয়াই কে হুম ডেরিভেটিভ হুম। করছো, তাহলে এফ ওয়াই এখানে কত হবে? ব্র্যাকেটে কত হবে? যখন তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, বুঝতে পারলে? এক্স এর রেসপেক্টে হুম ডেরিভেটিভ করলে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হবে। তাহলে এফ ওয়াই যেহেতু এক্স এর রেসপেক্টে, তাহলে এটা কত হবে? এ প্লাস এইচ কমা বি b মাইনাস এফ ওয়াই এ কমা বি ডিভাইডেড বাই কত হুম হবে? ডিভাইডেড বাই এইচ, h। ঠিক। তো এটাকে তুমি কিভাবে লিখতে পারবে? এফ এক্স কমা ওয়াই বা এক্স ওয়াই অ্যাট এ কমা বি, এই জিনিসটা,
ক্লিয়ার হলো সবার? কোনো ডাউট আছে? তো এখানে আমি কি লিখতে পারছি দেখো, এটা কে বলবে, এটা বলো, প্রেরণা বলো। Sir, limit k tends to 0, f of x a comma b plus h minus f of y a comma b by k একটু equals একটু to ভুল f হলো, x y একটু ভুল হলো। এই জায়গাটা আরো বলো, লিমিট কে টেন্ডস টু জিরো এফ এক্স f x a comma b plus k বি প্লাস কে, ওকে ঠিক আছে, মাইনাস এফ f এক্স x a comma b by k বাই কে, ভেরি গুড। তো এটা এখানে কি লিখবে? y x a comma b। ভেরি গুড, সাবাস, ওয়াই এক্স এ কমা বি। দেখো প্রত্যেকে দেখে নাও, সবাই কিন্তু অ্যান্সার করছো মানে মোটামুটি ঠিকঠাকই বুঝেছো। ওকে, ফর্মুলা গুলো কিভাবে আসছে বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে ফর্মুলা গুলো তোমরা যেটা জানি না ক্লাসে হয়েছিল কিনা বা তোমরা আগে নিজেরা পড়েছো কিনা, আর দেখো তোমাদেরকে মুখস্থ করার প্রয়োজন নেই। তোমাদেরকে যখনই জিজ্ঞেস করবো ডেল টু এফ ডেল এক্স টু, তোমাদেরকে মুখস্থ করার দরকার নেই, তুমি চোখ বন্ধ করে নিজে ভেবে অ্যান্সার করতে পারবে, হ্যাঁ কিনা? ডেল টু এফ ডেল এক্স টু মানে কি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ এক্স এ বি ডিভাইডেড বাই এইচ। মিটে গেল ঝামেলা। তো এই চার রকমের পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু তোমরা পাবে, ঠিক? আর এগুলো কি, এগুলো সবই হচ্ছে সেকেন্ড অর্ডার, হ্যাঁ কিনা? এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে সেকেন্ড অর্ডার। এরকম একইভাবে থার্ড অর্ডার ক্যালকুলেট করা যায়, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, এনথ অর্ডার। আমরা যেমন আমি এখন পিএইচডি করছি এবং আমার পিএইচডি টপিকেই পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে। ওকে, আমার পিএইচডি তে আমি আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে সব এনথ অর্ডার নিয়ে। এনথ অর্ডার থাকে আর ইনফাইনাইট অর্ডার থাকে। তো ইনফাইনাইট অর্ডার থাকলে সেটাকে এনএ তে কনভার্ট করে তারপর ক্যালকুলেশন করতে হয়। যাই হোক, তোমাদের এই দুটো অর্ডার হলে চলবে, তোমাদের এর বেশি অর্ডার প্রয়োজন। ওকে, চলো এখন আমরা কিছু অঙ্ক করব যেখানে হয়তো আমাদের এই ফর্মুলা গুলো প্রয়োজন হতে পারে। ফার্স্ট কোশ্চেন দেখো, if u is equals to log of x cube plus y cube plus z cube minus 3xyz, prove that এখানে কোশ্চেনটা কয়েকটা পার্ট আছে। ওকে, এক নাম্বার, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড, this is equals to 3 by x plus y plus z. ওকে, সেকেন্ড কোশ্চেন মানে এরই সেকেন্ড পার্ট, ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 9 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, আর নাম্বার থ্রি, del টু ইউ del এক্স টু প্লাস del টু ইউ del ওয়াই টু প্লাস del টু ইউ del জেড টু, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। লিখে নাও কোশ্চেনটা, আর কোশ্চেনটা একটু স্টার মার্ক করে রাখবে, অনেকবার এক্সামে এসছে, অনেকবার। ওকে, হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
চলো শুরু করি। ভালো করে দেখো, এখানে আমার ফাংশন কি আছে, ইউ ইকুয়ালস টু লগ অফ দিস। এবার আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভের যে লিমিটিং ডেফিনেশন সেটা কিন্তু অলরেডি পড়েছি। এবার লিমিটিং ডেফিনেশন দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব না। লিমিটিং ডেফিনেশন দিয়ে আমরা তখনই অঙ্ক করব যেখানে তোমাকে প্রুফ করতে বলবে যে শো দ্যাট দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন ইজ দিস। সেক্ষেত্রে তোমরা লিমিটিং ডেফিনেশন ইউজ করে করবে। তো এক্ষেত্রে আমরা সেটা করব না। ওকে, আমরা নর্মাল ডেরিভেটিভ করব, কিন্তু সেখানে পার্শিয়ালের কনসেপ্ট ইউজ করব। কিরকম ভাবে দেখেন, সলিউশন। আচ্ছা, এখানে ফাংশনটা কত বলেছে, ইউ ইজ ইকুয়ালস টু, হিয়ার ইউ ইজ ইকুয়ালস টু কত, লগ অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy সেট। ঠিক, বেশ। এবার এই জিনিসটাকে না একটু ভাঙতে হবে। অঙ্কটা যথেষ্ট ডিফিকাল্ট প্রবলেম। এটা বারবার বারবার প্র্যাকটিস করার পরেও ভুল হয়ে যায়। তো তার জন্য আমি স্টার মার্ক করে রাখতে বললাম, এটাকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর এটা আমি এখনই বলে দিচ্ছি, আমি যখনই টেস্ট নেব এই অঙ্কটা দেবই দেবো। এতটাই ইম্পর্টেন্ট আর একটু কঠিন আছে অঙ্কটা। কেন কঠিন সেটা বোঝো। এখানে এই যে লগ ফাংশন আছে, লগ ফাংশনটাকে নিয়ে আমরা ডেরিভেটিভ করব না। আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। মানে এই যে কমপ্লিকেটেড ফাংশনটা আছে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এইসব এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো আছে, এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। কিভাবে সিম্পলিফাই করব, ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে, আমি বলে দিচ্ছি। এই যে এখানে যেটা আছে, যে হেয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy z। এটার মানে কি, এটার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। এই জিনিসটা বা এই লাইনটা তুমি যদি পরীক্ষার হলে মনে রাখতে পারো, তোমার অঙ্ক একদম ইজিলি হয়ে যাবে। স্যার এটা কিভাবে এলো, এটা কিভাবে এলো বলতে তোমার একটা বড় প্রসেস আছে, তুমি করতে পারো। সেটা হচ্ছে, তোমার একটা ফর্মুলা ছিল মনে আছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, দিস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা ছিল। তারপর এই জিনিসটাকে আবার ব্রেক করতে হবে, ব্রেক করলে এই জিনিসটা আসবে। তো এটা একটা পুরো লম্বা প্রসেস, যেটা যে প্রসেসটা তোমাকে পরীক্ষার খাতায় করে দেখানোর দরকার নেই। তোমাকে সিম্পলি এই জিনিসটা লিখতে হবে, কারণ এই যে রেজাল্টটা লিখলাম এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। ওকে, ওমেগা ইউজ করলে এটা একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। আচ্ছা, ওমেগার ভ্যালু কত হয় কে বলতে পারবে? ওমেগার ভ্যালু কত হয় কে বলবে? কিউব রুট অফ 1। কিউব রুট অফ 1, বা তুমি সহজভাবে বলতে পারো এরকম, ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1। হ্যাঁ কিনা? ওকে, এবার তুমি বলো, আমি এই যে ভিতরে যে কমপ্লিকেটেড ফাংশনটা ছিল সেটাকে আমি একটু সিম্পলিফাই করে দিলাম। এবার আমি যদি এর উপরে লগ অ্যাপ্লাই করি তাহলে কত হবে? এর উপরে আমি কি করব, লগ অ্যাপ্লাই করব। তাহলে বলো তো, অর ইউ ইজ ইকুয়ালস টু, ইউ মানে কি, লগ অফ দিস, কত হচ্ছে, লগ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার প্লাস লগ অফ এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। বলো এই লাইনটা প্রত্যেকে বুঝলে কিনা? লগের ক্ষেত্রে যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেটা ব্রেক হয়ে যায়, এটা আশা করি প্রত্যেকে জানো। তোমরা ছোটবেলায় পড়েছো যে লগ mn যদি হয়, লগ mn মানে হচ্ছে লগ n প্লাস লগ n। প্রত্যেকে পড়েছো এটা। তো সেই জিনিসটা আমি এখানে ইউজ করেছি। ওকে, ঠিক, বেশ। এবার আমি দেখো, যেমন যেমন আমার কন্ডিশন বলেছে, আমার প্রথমটা কি বলেছে, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড। তো সেই একই ভাবে আমি প্রত্যেকটা জিনিস পরপর পরপর ক্যালকুলেট করব। প্রথম আমি কি ক্যালকুলেট করব, ডেল ইউ ডেল এক্স। তো ডেল ইউ ডেল এক্স তোমাকে যদি ক্যালকুলেট করতে হয় কি হচ্ছে দেখে নাও, আমি এই লাইনটা একটু কপি করে,
দেখো, আমাকে করতে হচ্ছে কি ডেল ইউ ডেল এক্স উইথ রেসপেক্ট টু কি এক্স। তো এখানে আমরা লিমিটিং ডেফিনেশন ইউজ করবো না, নর্মাল কনসেপ্ট ইউজ করবো, নর্মাল ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করবো। দেখো একটা জিনিস মনে রাখবে, যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, কি বললাম, যখন তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো, যে ভ্যারিয়েবলের রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো, সেই ভ্যারিয়েবল ছাড়া আদার্স যে কোনো ভ্যারিয়েবল তুমি সেগুলোকে অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট করবে। ওকে, তোমার কাছে এই কোশ্চেনের ক্ষেত্রে বা এই অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে, কিন্তু প্রথম যে ডেরিভেটিভটা করছো সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে। তো প্রথম যখন ডেরিভেটিভটা করবে সেখানে এক্স ছাড়া বাকি যত ভ্যারিয়েবল আছে সব তোমার কাছে একটা অ্যাজ এ কনস্ট্যান্ট নাম্বার তোমার কাছে ট্রিট হবে। ঠিক আছে, তাহলে তুমি বলো, প্রথম তুমি যদি লগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ডেরিভেটিভ করো, এর ডেরিভেটিভ কত হবে? বলো। 1/x+y+z। ভেরি গুড, ভেরি গুড। লগ এক্স এর ডেরিভেটিভ কি? 1/x। তাহলে লগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে এর ডেরিভেটিভ কত কত হচ্ছে? 1/x প্লাস ওয়াই প্লাস জেড। সিমিলারলি পরেরটা বলো, এইটা। 1/x প্লাস 1 y ওমেগা, তো 1, ওটা ভালো জিরো করে, হয়ে যাবে স্যার, ওইগুলো জিরো হয়ে যাবে। কোনো কিছুই জিরো হবে না, আপাতত এটাই থাকবে। আচ্ছা, ওকে, তারপর প্লাস, প্লাস এখানে কি হয় বলো? তুমি ওয়ান তো এক্স, বাই হ্যাঁ 1/, এক্স প্লাস হুম ওয়াই ওমেগা স্কোয়ার হুম, প্লাস জেড ওমেগা। ভেরি গুড। আচ্ছা 1/, কেন হচ্ছে? কারণ এক্স এর কোএফিসিয়েন্ট 1 আছে। এক্স এর কোএফিসিয়েন্ট যদি কিছু থাকতো তাহলে কিন্তু সেই কোএফিসিয়েন্টটা আমার আসতো। ঠিক আছে, দেখো পরেরটাতে কিন্তু আসবে সেটা। তুমি এরপর যদি ডেল ইউ ডেল ওয়াই ক্যালকুলেট করো, ডেল ইউ ডেল ওয়াই, বলো প্রথমটা কত হবে? এটা কত হবে বলো? 1/x+y+z। 1/x প্লাস ওয়াই প্লাস জেড, তারপরটা বলো। ω/y ω+z ω²। অঙ্কিতা বলছো, ভেরি গুড। প্লাস, তারপরটা বলো। ওমেগা ওমেগা স্কোয়ার। স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা স্কোয়ার। বাহ, তোমরা আমাকে আজকে খুশ করে দিলে। এরপর বলো ডেল ইউ ডেল জেড। এখানে সেম জিনিস হবে তাহলে, 1/x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, এখানে কত হবে? জেড এর কোএফিসিয়েন্ট কত আছে? ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার তাহলে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। ওকে, প্লাস এখানে দেখো জেড এর কোএফিসিয়েন্ট কি আছে? ওমেগা আছে, তাহলে ওমেগা বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। বোঝা গেল? কোশ্চেন তোমাকে কি বলেছিল? কোশ্চেন বলেছিল, দেখো পার্শিয়াল ডেরিভেটিভ যে তিনটে আছে তাদের অ্যাডিশন। হ্যাঁ হ্যাঁ কিনা, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড করো, তুমি এই তিনটেকে অ্যাড করে দাও। অ্যাডিং, কি পাচ্ছ? ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড, দিস ইজ ইকুয়ালস টু, একই তুমি প্রথমটা যেটা পাচ্ছ, প্রথমটা থেকে তুমি 3/3 এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে গেলে। ওকে, মাঝের যেটা আছে, সেকেন্ড যেটা আছে, সেখানে তুমি কি পাচ্ছ? 1 প্লাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। না বুঝলে কিন্তু বলবে, আমি ধরে নিচ্ছি এই সিম্পল ক্যালকুলেশন গুলো তোমরা প্রত্যেকে জানো। না, এমন হতেই পারে কারোর মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাকে কিন্তু আটকাবে তখন যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারিনি। ওকে, নেক্সট দেখো, লাস্টের পয়েন্টটা, এটা কত হবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। হ্যাঁ কিনা, বলো সবার ঠিক আছে? কারো কোনো অসুবিধা, কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা কিছু আছে? সেটা কথা বলতে পারি। বলো।
তো আমি একটা স্টেপ বাড়াতে পারি, মানে ওই তিনটে পাশাপাশি লিখে ওটা করা যেতে পারে? হ্যাঁ, কেন করতে পারবো না? আর তুমি যদি একবার দেখে বুঝতে পারো ফালতু কেন লিখবে, তাই না? বেশ, এবার দেখো এখান থেকে কি পাচ্ছ। আচ্ছা, এটার ভ্যালু কত গো? এটার ভ্যালু কত? 0. জিরো। কেন জিরো? 1 plus omega square is equal to 0. তো 0 একদম, বাই একদম। যদি আমরা ওমেগা কিউব ইকুয়ালস টু আমরা যদি ওয়ান বলি, তাহলে সেখান থেকে আমরা দুটো ফ্যাক্টর পাই, হ্যাঁ কি না? একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা, আর একটা হচ্ছে তোমার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো পাই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জিরো। তো তার মানে কি হচ্ছে, আমার সেকেন্ড আর এই থার্ড যেটা আছে এই দুটো আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কি আলটিমেটলি, যে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড, this is equals to 3 by x plus y plus z। দেখো প্রত্যেকে বুঝলে কিনা, যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। ঠিক, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। সেকেন্ড পার্টে এসো। সেকেন্ড পার্ট কি বলেছে দেখো। সেকেন্ড পার্ট বলেছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস নাইন বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এটা কিভাবে করবো? এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, মানে হচ্ছে দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আছে তাদের তুমি মাল্টিপ্লাই করছো। ওকে, তুমি যদি এটাকে ব্রেক করো, বি কি বলেছে, ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড হোল স্কোয়ার ইউ। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড, ওকে, ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে। এবার তুমি দেখো এই ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড, এটা তুমি অলরেডি ক্যালকুলেশন করে ফেলেছো। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো, যে ডেল ডেল এক্স প্লাস ডেল ডেল ওয়াই প্লাস ডেল ডেল জেড ইন্টু কত ছিল, থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? ভ্যালুটা সেটা ছিল থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখন তোমার কাছে ফাংশন কোনটা? থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো একবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, আর জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তিনটেকে অ্যাড করবে। ওকে, আমরা একবারে করব। তো থ্রি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে তুমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কত আসবে? কে বলতে পারবে? শুধুমাত্র এক্স এর রেসপেক্টে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ করো। ওয়ান বাই এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ কত? লগ এক্স। ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ লগ এক্স, তাহলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কার ডেরিভেটিভ? So minus 2 by x. minus 1 into মাইনাস ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই minus এক্স স্কোয়ার। কি অবস্থা! ওয়ান বাই এক্স মানে কি? এক্স ইনভার্স। তাহলে কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান minus 2 মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। মাইনাস টু কেন? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এ কি? এরকম কাজ করো না। ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স। ঠিক আছে? বেশ, যেটা আমি বোঝাতে চাইছিলাম সেটাই তো তুমি বেসিকটা যে তুমি বলতে পারলে না।
আমি বলতে চাইছি 1/x এর ডেরিভেটিভ কত, -1/x²। 2/x এর ডেরিভেটিভ কত হবে? স্কেলারের কোনো এফেক্ট পড়ে? হ্যাঁ, -2/x², না x³ কেন, এ কি? আরে এটা তো মনে হচ্ছে ডেরিভেটিভ কিছুই জানে না। 1/x এর তো ddx অফ x⁴n, this is equals to n into x⁴n−1, পড়োনি? ddx অফ x⁴n equals to n into x⁴n−1। তোমার এখানে বলছি আমি ডেরিভেটিভ অফ 1/x, তার মানে কি ডেরিভেটিভ অফ x ইনভার্স n equals to -1, তাহলে ফর্মুলা কত হচ্ছে, -1 into x⁴n এর জায়গায় -1 কত হচ্ছে, -1/x²। ঠিক, তাহলে ddx অফ 2/x করি তাহলে কত হবে? স্কেলারের জন্য তো কোনো এফেক্ট পড়ে না, স্কেলারটা সিম্পলি জাস্ট বাইরে চলে আসে, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা কত হবে, -2/x²। এখানে কত আছে, 3 আছে, তাহলে -3/x²। এবার এখানে নিচে কত আছে, x+y+z, তো এখানে তুমি x এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করছো কত হবে, -3/x+y+z। ওকে, সিমিলারলি তুমি যখন y এর রেসপেক্টে করছো কত হচ্ছে, -3/x+y+z হোল স্কোয়ার। আবার z এর রেসপেক্টে -3/x+y+z হোল স্কোয়ার। এবার তিনটেকে অ্যাড করে দাও, অ্যাড করলে কত হচ্ছে, 4×3=9, -9/x+y+z হোল স্কোয়ার। দেখো তো এটাই প্রুফ করতে বলেছিল কিনা। বলো, ঠিক আছে? কারো কোনো ডাউট অঙ্কিতা কিছু? সেকেন্ড লাইনটা একবার বলবেন, ওই ডেল ডেল এক্স প্লাস ডেল ওয়াই। আচ্ছা, এই লাইনটা হ্যাঁ। হোল স্কোয়ার আছে মানেই হচ্ছে সেটা প্রোডাক্ট করা হয়েছে। তো ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, মানে জিনিসটাকে এরকম ভাবো, ইউটাকে তুমি বাইরে রাখো, ধরো ইউটা এখানে নেই, ইউটা ধরো বাইরে আছে। এবার ঠিক আছে, দুটো পার্শিয়াল ডেরিভেটিভ হোল স্কোয়ার ছিল, সেটাকে আমি সিম্পলি ব্রেক করেছি। এবার তুমি এই ইউটাকে প্রথম ফ্র্যাকশনের সাথে ইনক্লুড করো, ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলো, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ডেরিভেটিভের এই ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি। তাহলে এবার চলো থার্ড পার্ট, আমরা যেটা আছে থার্ড পার্ট করবো। সি, থার্ড পার্ট আমাকে কি বলেছিল? থার্ড পার্ট বলেছিল যে del2u del x2 প্লাস del2u del y2 প্লাস del2u del z2 দিস ইজ ইকুয়ালস টু দিস। তাহলে আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করতে হবে। অলরেডি আমি ফার্স্ট অর্ডারটা বের করে ফেলেছি, হ্যাঁ কিনা, এই যে এখান থেকে এই জিনিসটা আমি বের করে ফেলেছি। তো আমি এক কাজ করি, আমার তো এই রেজাল্টটা প্রয়োজন, আমি এটাকে কপি করে দিচ্ছি। তোমরা বলবে যে স্যার আমাদের তো কপি হবে না, খাতা কলমে কি করে কপি করব, তোমাদেরকে আরেকবার লিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে তুমি ডেল ইউ ডেল এক্স পেয়ে গেছো, তুমি এখানে কি করবে, del2u del x2 ক্যালকুলেট করবে। এখানে কিন্তু ভুল হওয়ার প্রচুর চান্স থাকে, একটু ঠান্ডা মাথায় করবে যেন ভুল না করো। দেখো, প্রথমে আমরা ক্যালকুলেট করছি del2u del x2। ওকে, del2u del x2 মানে কি? তার মানে হচ্ছে ডেল ইউ ডেল এক্স যেটা আছে, ডেল ইউ ডেল এক্স কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, হ্যাঁ কিনা বলবে? ডেল ইউ ডেল এক্স কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, আর ডেল ইউ ডেল এক্স অলরেডি তোমার জানা আছে। তুমি বলো এই ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে?
এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে? 1/x প্লাস ওয়াই প্লাস জেড। মাইনাস 1/x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কয়ার। ওকে, মাইনাস 1/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তারপরটা বলো। 1/x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। সেখানেও সেম জিনিস আসবে, মাইনাস কারণ মাইনাস 1/x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার এর হোল স্কয়ার। একদম, কারণ এখানে এক্স এর কোনো কোএফিসিয়েন্ট নেই, বা তুমি বলতে পারো এক্স এর 1। কোএফিসিয়েন্ট হচ্ছে 1। ওকে, হোল স্কোয়ার। সিমিলারলি পরেরটাও তাই, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল স্কোয়ার। ভেরি গুড। ওকে, বেশ, এবার আমরা পরেরটা করবো, মানে ডেল ইউ ডেল ওয়াই। ডেল ইউ ডেল ওয়াই কে আমরা ডেল টু ইউ ডেল ওয়াই টু ক্যালকুলেট করবো। বলো, ডেল টু ইউ ডেল ওয়াই টু কত হচ্ছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ডেল ইউ ডেল ওয়াই। ডেল ইউ ডেল ওয়াই তোমার জানা আছে, তো প্রথমে তুমি ওয়াই এর রেসপেক্টে করলে হচ্ছে -1/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, তারপরে মাইনাস, বলো সেকেন্ড টার্মটা বলো, দেখি কে পারে। এই টার্মটা বলো, ওয়াই এর মাইনাস রেসপেক্ট। ওমেগা মাইনাস প্রথমে দেবদীপ বলো, তারপর অন্যজনের কাছে যাচ্ছি। বলো মাইনাস দেবদীপ। ওমেগা বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ারের ওই ব্র্যাকেটের মধ্যে ফেলে হোল স্কোয়ার। ওকে, আর কেউ কিছু বলবে? অঙ্কিতা কিছু বলছিলে? ওটা মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ার এর হোল স্কয়ার। ভেরি গুড। মাইনাস ওমেগা স্কোয়ার হবে, ওমেগা নয়। ওমেগা তো অলরেডি একটা আছে, আর এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট একটা ওমেগা আছে, সেই ওমেগাটাও তো বাইরে আসবে, তাই না? তো মাইনাস ওমেগা স্কোয়ার হবে, ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। এই অঙ্ক, যেটা এখন করছি, যে অঙ্কটা আজকে, এই অঙ্ক তোমরা যদি মনে করো বাড়িতে দুবার তিনবার প্র্যাকটিস করে এক্সাম হলে নামাতে পারবে, কখনোই সম্ভব নয়। অনেকবার প্র্যাকটিস করতে হবে, তারপরে তুমি এক্সাম হলে নামাতে পারবে। নেক্সট এসো, মাইনাস। এখানে কত হবে? মাইনাস ওমেগা কিউব বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা স্কোয়ার, মানে হোল স্কোয়ার। হোল স্কোয়ার। এবার ওমেগা 4 হবে তো। ওয়াই রেসপেক্ট হচ্ছে, হ্যাঁ ওমেগা 4 হবে, কিউব হবে না, 4 হবে। হ্যাঁ ওয়াই এর স্যার। এখানে স্কোয়ার আছে না, ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 হবে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল স্কোয়ার। এবার ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি তোমরা প্রত্যেকে জানো, ওমেগা টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে ওমেগা, হ্যাঁ কিনা? ঠিক, তাহলে আমি ওটা ওমেগা টু দি পাওয়ার 4 না রেখে ওমেগা করে দিলাম, বেশি পাওয়ার কেন রাখতে যাব। এবার এখানে এসো, ডেল টু ইউ ডেল জেড টু, ডেল টু ইউ ডেল জেড টু। একইভাবে -1/x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস, এখানে কত হচ্ছে উইথ রেসপেক্ট টু জেড যদি হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা বাই এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, মাইনাস, মাইনাস কত হচ্ছে ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি দেখো কি কি ইকুয়েশন পেলাম। এই একটা ইকুয়েশন পেলাম, ধরো এটাকে 1 নাম্বার বললাম, এখানে একটা পেলাম 2 নাম্বার বললাম, আর এখানে একটা পেলাম, এটাকে আমি ধরো 3 নাম্বার বললাম। এবার এই তিনটাকে অ্যাড করব, অ্যাডিং 1 2 and 3, অ্যাডিং 1 2 and 3, তো কত হচ্ছে ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ডেল টু ইউ ডেল জেড টু, দিস ইজ ইকুয়ালস টু। আচ্ছা, প্রথম যে ফ্যাক্টরটা আছে সেটাকে দেখো তিনটের ক্ষেত্রে সেম আছে,
তো ওই তিনটাকে অ্যাড করলে আমি কত পাচ্ছি, -3/x+y+z হোল স্কোয়ার, -3/x+y+z হোল স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে দেখো, প্রথম ইকুয়েশনে আমি পাচ্ছি 1, সেকেন্ড ইকুয়েশনে পাচ্ছি ওমেগা স্কোয়ার, থার্ড ইকুয়েশনে পাচ্ছি ওমেগা। তাহলে কত হচ্ছে, -1 + ওমেগা ডিভাইডেড বাই x+y⍵+z⍵² হোল স্কোয়ার। ওকে, মাইনাস পরেরটা কত হচ্ছে, একইভাবে 1 + ওমেগা ডিভাইডেড বাই x+y⍵² + z⍵ হোল স্কোয়ার। 1 + ওমেগা হচ্ছে 0, তো তোমার অ্যান্সার কত আসছে, -3/x+y+z হোল স্কোয়ার। দেখো প্রত্যেকে বুঝতে পারলে কিনা, যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো। সবার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই? আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি। আমি যখন তোমাদেরকে হায়ার অর্ডার ডেরিভেটিভটা শেখাচ্ছিলাম, তো সেখানে আমি কি কি বললাম, একটা হচ্ছে f(x)(x), একটা হচ্ছে f(y)(y), একটা হচ্ছে f(x)(y), একটা হচ্ছে f(y)(x), হ্যাঁ কিনা বলো? এই যে কোথায় বললাম বলো তো, এখানে। এই যে দেখো, চারটে জিনিস পড়েছি কি কি, একটা হচ্ছে f(x)(x), একটা হচ্ছে f(y)(y), একটা হচ্ছে f(x)(y), একটা হচ্ছে f(y)(x). আমাকে একটা অ্যান্সার করো যে এই যে লাস্টের দুটো f(x)(y) আর f(y)(x), এই দুটো কি সেম হতে পারে, বা এই দুটো কি ডিফারেন্ট হতে পারে? কি মনে হচ্ছে, এই দুটো কি সবসময় সেম হবে, কি মনে হচ্ছে তোমার, না এই দুটো সবসময় ডিফারেন্ট হবে? স্যার কোনটা, সেকেন্ড অ্যান্ড থার্ডটা? না, থার্ড আর ফোর্থ। স্যার আলাদা ডিফারেন্ট হবে, হবে। আলাদাই হবে। আলাদা হবে? কেন আলাদা হবে, কি ভেবে তোমার মনে হলো যে এটা আলাদা হবে? স্যার ভেরিয়েবল গুলো তো অন্য জায়গায় রাখা না, একটা এক্স একটা ওয়াই আর ওয়াই আর এক্স, তখন তো ওর আগে ওয়াই কে ধরে ডেরিভেটিভ করতে হবে, তারপর এক্স কে থার্ডের ক্ষেত্রে, আর ফোর্থ কে আগে এক্স কে ধরে ডেরিভেটিভ করতে হবে, তারপর ওয়াই কে ধরে, তাই জন্য। হুম, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে যে ডিফারেন্ট হবে। আবার কোনো কোনো ফাংশনের ক্ষেত্রে সেমও হতে পারে। ওকে, তো যেটা বলছি সেটা শুনে নাও। যদি কোনো ফাংশন f(x, y) ডাবল ডেরিভেটিভ ফাংশন যদি দেখো কন্টিনিউয়াস হচ্ছে, ওকে, যদি ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে f(x, y) আর f(y)(x) এই দুটো সেম হবে, মনে থাকবে। যদি ফাংশন f(x, y) সেটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তার এই যে দুটো পার্শিয়াল ডেরিভেটিভ, সেই পার্শিয়াল ডেরিভেটিভ দুটো সেম আসবে। কিন্তু এমন কিছু ফাংশন আছে যেটা ধরো কন্টিনিউয়াস নয়, সেক্ষেত্রে কি হবে, এরা কিন্তু সেম নাও হতে পারে। তো সেরকমই এখন একটা এক্সাম্পল করব, যেখানে এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ তোমাকে চেক করতে বলবে এটা সেম হচ্ছে কি হচ্ছে না। আমরা চেক করে দেখবো এটা সেম হচ্ছে কি হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। লেখো, ইফ if f of x comma y, this is equals to xy into x square minus y square divided by x square plus y square, x comma y not equals to 0 comma 0, আর এটা হচ্ছে 0, x comma y equals to 0 comma 0। হুম, ভেরিফাই
verify whether f xy at 0 comma 0 this is equals to f yx at 0 comma 0। আর এই কোশ্চেনটা তোমাদের এসেছিল 2023-তে, তার আগেও এসেছিল, লেটেস্ট 2023-তে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো তোমাদের আসার খুব চান্স আছে। ওকে, তো এটাকে আমরা সলভ করব এবং এটাকে আমরা লিমিটিং ডেফিনেশন ইউজ করে সলভ করব। তোমাদের এক্সাম কবে হবে কিছু শুনতে পাচ্ছ? ফেব্রুয়ারি ফার্স্ট উইক শুনছিলাম। ফেব্রুয়ারি 1st। তো মানে সিএস টা বলেছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক, মানে জ্যানের লাস্ট থেকে স্টার্ট করতে পারে। এবার ম্যাথসটা যতদূর মনে হচ্ছে জ্যান কি ফেবের ওরকম টাইপই হবে। বুঝলাম, ঠিক আছে চলো। জানুয়ারি এ- মিড বলছিল কলেজে। জানুয়ারি মিড? এবার ঠিক জানি না, মানে এখনো সেরম কিছু বলেনি। হুম, আসলে কেউ মানে কেউ কিছু জানে না, বুঝতে পারলে? এগুলো তো টিচারদের হাতে থাকে না, আর তোমাদের কমিউনিকেশন শুধুমাত্র টিচারদের সাথে হবে, তো টিচাররা এগুলো বলতেও পারবে না। স্কুলে একদিক থেকে ভালো, স্কুলে যেমন এই সমস্ত জিনিসগুলো টিচারদের হাতে থাকে, টিচাররা এই জিনিসগুলো হ্যান্ডেলও করে, কিন্তু কলেজে সেই জিনিসটা হয় না, কারণ প্রত্যেক ডিপার্টমেন্ট ভাগ থাকে, তো অফিসিয়াল কাজকর্ম একজন করে, একটা ডিপার্টমেন্ট করে, পড়ানোর কাজকর্ম অন্য ডিপার্টমেন্ট করে, এই আর কি। চলো, প্রথমে আমরা কি করব, এফ এক্স ওয়াই। দেখো জিনিসটা ভালো করে বুঝতে হবে, এফ এক্স ওয়াই ক্যালকুলেট করার জন্য তার আগে আমাদের এফ এক্স দরকার, এফ ওয়াই দরকার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দরকার। ঠিক আছে, একবারে তুমি কিন্তু এফ এক্স ওয়াই ক্যালকুলেট করতে পারবে না। বেশ, আমাকে কোন পয়েন্টে বের করতে বলেছে? এফ এক্স ওয়াই বের করতে বলেছে 0,0 পয়েন্টে। ওকে, সলিউশন এফ এক্স ওয়াই 0,0। ওকে, আচ্ছা, এর লিমিটিং ডেফিনেশন কি হবে বা লিমিটিং ফর্মুলা কি হবে? কে বলতে পারবে? একজন আনমিউট করে বলবে। কে বলবে লিমিটিং ফর্মুলা? তাহলে আমি বলি, তোমরা যদি না বলো। যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, এটার মানে কি? এফ ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, হ্যাঁ কিনা বলো? এফ ওয়াই কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ, তাহলে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু 0। আর যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ, তখন এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। তাহলে এফ অফ, আচ্ছা আমার কি ছিল, এ প্লাস এইচ, এখানে এ বি কত? 0,0। তাহলে এখানে কত হবে? H,0। ঠিক তো? এ প্লাস এইচ মানে 0 প্লাস এইচ, তাহলে H,0 মাইনাস এফ অফ 0,0 ডিভাইডেড বাই, সরি এখানে এফ হবে না, এটা এফ ওয়াই হবে, এফ ওয়াই হবে ডিভাইডেড বাই এইচ। ওকে, এবার কথা হচ্ছে যে এই যে এফ ওয়াই আমি এখানে লিখেছি, এই যে এফ ওয়াই লিখেছি, এই এফ ওয়াই এর ভ্যালু তো আমি জানি না, তো এফ ওয়াই আমাকে ক্যালকুলেট করতে হবে। তো তার জন্য আমি কি করছি, এটাকে আপাতত আমি 1 নাম্বার নাম দিয়ে রেখে দিচ্ছি, এফ ওয়াই এর ভ্যালু আমি বের করব, তারপরে এটাকে আমি আবার ক্যালকুলেট করব। ঠিক একইভাবে এফ ওয়াই এক্স কোথায়? অ্যাট 0,0। তার মানে কত হচ্ছে, এফ এক্স কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লিমিট লিমিট কে টেন্ডস টু 0 কত হচ্ছে? এফ এক্স, এখানে দেখো ওয়াই এর রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে, তাহলে আমার ওয়াই কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, এফ এক্স 0,k। ঠিক তো? 0,k মাইনাস এফ এক্স 0,0 ডিভাইডেড বাই কে। আজকে যারা ক্লাসে নেই তারা যে কত বড় ভুল কাজ করলো, রেকর্ডিং দেখে এসব কোনোভাবেই বুঝতে পারবে না, মানে হয়তো বুঝে যাবে কিন্তু কিছু ঘাটতি থেকে যায়। রেকর্ডিং সে তো নর্মাল স্পিডে দেখবে না, রেকর্ডিং সে স্পিড বাড়িয়ে দেখবে,
আর তার থেকেও বড় কথা হচ্ছে তার মনের মধ্যে যদি ডাউট থেকে যায় তো ইনস্ট্যান্ট সে সেটা জিজ্ঞেসও করতে পারবে। ওকে, এই হচ্ছে আমার দুটো ফর্মুলা। এখানে আমার স্যার কি একটা কি কথা জিজ্ঞেস করতে পারি এখানে? বলো। স্যার আমরা আমাকে একবার একবার ইয়েটা বুঝিয়ে দেবেন, এক্স ওয়াইটা একবার বুঝিয়ে দেবেন? এক্স ওয়াইটা, এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই মানে হচ্ছে তোমার, পুরোটাই বলে দিচ্ছি। ওয়াই কে এক্স এর রেসপেক্টিভে ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, ওয়াই কে এক্স এর রেসপেক্ট ডেল ডেল এক্স অফ এফ ওয়াই, ঠিক কিনা বলো? ডেল ডেল এক্স হ্যাঁ অফ স্যার। এফ কোন পয়েন্টে অ্যাট 0,0, সেটাকে তুমি কিভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো @0,0। তো এটার মানে কি, যেহেতু তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ তাহলে কি হবে, লিমিট এইচ টেন্ডস টু 0, ঠিক? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি করবে, যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হবে, তাহলে এফ ওয়াই আমার ফর্মুলা কি ছিল, এ প্লাস এইচ কমা বি, এটা আমার ফর্মুলা ছিল, হ্যাঁ কিনা বলো? এফ হ্যাঁ ওয়াই স্যার। এ প্লাস এইচ কমা বি। এবার এ কত, 0, বি কত, 0, তাহলে এটা কত আছে, 0 প্লাস এইচ মানে কত, এইচ কমা 0, মাইনাস মাইনাস এফ ওয়াই এ কমা বি ছিল, তার মানে 0,0 ডিভাইডেড বাই এইচ। দেখো এবার বুঝলে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। থ্যাংক ওকে, ইউ। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। দ্য সেম প্রসেসে এফ ওয়াই এক্স 0,0, সেটা মানে কি, ডেল ডেল ওয়াই অফ এফ এক্স, del del y of fx at 0,0, this is equals to the limit k tends to 0, এটা কথা হচ্ছে fx 0, k minus fx 0,0 divided by k। তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে সে এখন 3rd ইয়ারের স্টুডেন্ট, 5th সেমিস্টার, ওকে, 5th সেমিস্টার। তো সেই স্টুডেন্টটা যখন ফার্স্ট সেমিস্টার আমার কাছে অ্যাডমিশন নিল, সে আমাকে বলেছিল যে স্যার আমি ম্যাথের কিছুই জানি না, ওকে, ম্যাথের কিছুই জানি না, তো আমাকে কিন্তু আপনি সেভাবে দেখিয়ে দেবেন। এবার কোন স্টুডেন্ট যদি এই সাহসটা দেখাতে পারে যে টিচারের সামনে বলে দিলাম যে আমি কিছুই জানি না, আমাকে আপনি দেখিয়ে দেবেন। আর ছেলেটা সত্যি কথায় ও ম্যাথে অনেকটাই দুর্বল ছিল, ওকে। তো ও না প্রচুর কোশ্চেন করতো, প্রচুর কোশ্চেন করতো, অনেক বোকা বোকা কোশ্চেন করতো। তো কিছু সময় আমি একটু বিরক্ত হতাম, কিন্তু হ্যাঁ কোনোদিন বিরক্তি প্রকাশ করিনি ওর সামনে, মাঝে মাঝে হয়তো একটু বিরক্ত হতাম, কিন্তু সমস্ত কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছি। তো আমি খুশি হলাম সেই দিন ওর যখন 3rd সেমিস্টারের রেজাল্ট আউট হয়, 3rd সেমিস্টার কি 4th সেমিস্টার, যাই হোক 3rd কি 4th কোনো একটা সেমিস্টারে হবে, যখন রেজাল্ট আউট হয় সে ম্যাথে 10/10 পেয়েছিল। যে ছেলে, আর ফার্স্ট সেমিস্টার যখন রেজাল্ট আউট হয়, ফার্স্ট সেমিস্টারে মনে হয় ম্যাথে 5 পয়েন্ট পেয়েছিল, কোনো রকমে পাস করেছিল, এরকম কিছু একটা হয়েছিল, ওকে, বা 5 কি 6 পয়েন্ট পেয়েছিল। তো ব্যাপারটা এটাই, আমার দেবদীপকে দেখে ওই ছেলেটার কথা মনে পড়ছে। ওর নাম ছিল হেমন্ত, কিন্তু দেবদীপের সাথে ওর একটু ডিফারেন্স আছে। ও যেমন ম্যাথে নলেজ খুব কম ছিল, কিন্তু দেবদীপের নলেজ আছে। দেবদীপের প্রবলেমটা অন্য জায়গায়, ওর কনসেন্ট্রেশনের অভাব আছে, ওর মধ্যে একটু চঞ্চলতা আছে। এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দেবদীপ প্রচুর কোশ্চেন করে, আর এটা খুব ভালো গুণ। আমি দেবদীপকে যার জন্যই বলছি, কোশ্চেন করবে, অ্যান্সার করবে, ও দেখবে ও জানুক না জানুক ও আনমিউট করে অ্যান্সার করার চেষ্টা করে, এটা খুব ভালো গুণ, ওকে। তো সেই ছেলেটা যে হেমন্ত যার কথা বলছি, তোমরা যদি কলেজে দেখবে ওকে চিনবে, অনেকেই চেনে, ছেলেটা একটু শর্ট হাইটের, সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, সিএসসি সম্ভবত সেকশন হবে, 3rd ইয়ারের স্টুডেন্ট এখন, খুব কিউট টাইপের ছেলেটা, ঠিক আছে, ওকে। বেশ, আমাদের এখন কি কি বের করতে হবে, আমাদের ক্যালকুলেট করতে হবে, এখানে এই যে এফ ওয়াই আছে এটা ক্যালকুলেট করব, এফ এক্স আছে এগুলো ক্যালকুলেট করব, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বেশ ভালো করে দেখো, আমাকে কি ক্যালকুলেট করতে হবে, এফ ওয়াই এইচ, 0, হ্যাঁ কিনা, এফ ওয়াই 0,0, এফ এক্স 0, k আর এফ এক্স 0,0, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক। তো প্রথমে কি ক্যালকুলেট করবো বলো, এফ এক্স 0,0 ক্যালকুলেট করে নি, ওকে, এফ এক্স 0,0, এফ এক্স 0,0,
আচ্ছা, মিনিং বুঝে ফর্মুলা লিখবে, না হলে কিন্তু একটা জিনিসও পারবে না। এফ এক্স 0,0 মানে কি? লিমিট এইচ টেন্ডস টু জিরো। ঠিক, যেহেতু এক্স উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে, তাহলে কি বলবে? এফ এইচ কমা জিরো মাইনাস এফ 0,0 ডিভাইডেড বাই এইচ। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো ঠিক লিখেছি কি, তাড়াহুড়ো করবেন। খাতা উল্টে পেজ উল্টে দেখবে না, নিচে ভাবো ঠিক লিখেছে কিনা। উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এইচ টেন্ডস টু জিরো হবে, এইচ দিয়ে ডিভাইড হবে, মিটে গেল। যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। আমার 0 + h হওয়া উচিত, যার জন্য আমি এইচ লিখেছি। তাহলে এফ এইচ কমা জিরো মাইনাস এফ 0,0, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু জিরো। এবার আমাকে বলো এফ এইচ কমা জিরো মানে কি? এই যে এখানে এফ এইচ কমা জিরো লিখেছি, এটার মানে কত, এর ভ্যালু কত? এফ এইচ কমা জিরো ভ্যালু কত? তার জন্য তোমাকে ফাংশনটাকে দেখতে হবে। এফ এইচ কমা জিরো, এইচ তো জিরো নয়, এটা তো কনফার্ম। এইচ তো টেন্ডস টু জিরো, এইচ কিন্তু জিরো নয়। ফাংশনে দেখো তোমাকে বলেই দিয়েছে, যদি এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0,0 হয়, তাহলে হচ্ছে এটা তোমার ভ্যালু, তাহলে হচ্ছে এইটা তোমার ভ্যালু। যদি এক্স আর ওয়াই নট ইকুয়ালস টু 0,0 হয়, তাহলে এখানে এটা তোমার ভ্যালু। আর যদি এক্স আর ওয়াই 0,0 হয়ে যায়, তাহলে হচ্ছে জিরো হবে। এবার আমার আছে কত? এফ এইচ কমা জিরো, তার মানে এক্স ইকুয়ালস টু এইচ, ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এক্স ইকুয়ালস টু এইচ আর ওয়াই ইকুয়ালস টু জিরো পুট করে দেখো তো কত আসছে। জিরোই আসছে, একই না? এক্স ইকুয়ালস টু এইচ, ওয়াই ইকুয়ালস টু জিরো পুট করলে জিরোই আসছে। তাহলে আমি কত বলবো? তাহলে এটা আসছে কত? জিরো মাইনাস এফ অফ 0,0 তো জিরো, তাহলে এটা জিরো ডিভাইডেড বাই এইচ। তার মানে আলটিমেটলি কি পাচ্ছ? জিরো। সরি, ওকে। আচ্ছা, এই জিনিসটা প্রত্যেকে বুঝলে কিনা বলো। এফ এইচ কমা জিরো কিভাবে পেলাম, এফ 0,0 কিভাবে পেলাম, এই প্রত্যেকটা জিনিস তোমরা বুঝলে কিনা দেখো। স্যার ওটা আরেকবার রিপিট করবেন, ওই এইচ আর কমা জিরো। বলে দিচ্ছি। এই যে এখানে ফাংশনটা বলে দিয়েছে, তোমরা এই ফাংশন গুলোকে চিনতে জানো? মানে এগুলো, মানে এটার মানে কি, কি বোঝাতে চাইছে? এই টাইপের ফাংশন তো আগেও দেখেছো, এটা কি বোঝাতে চাইছে সেটা জানো? এই ফাংশনটা এটাই বোঝাতে চাইছে যে ফাংশনটা যদি এক্স কমা ওয়াই, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু যদি দুটোই একসাথে জিরো না হয়, তাহলে হচ্ছে ফাংশনটা এটা। বুঝতে পারলে? দুটোই যদি একসাথে জিরো না হয়, তাহলে ফাংশনটা হচ্ছে ওটা। আর যদি দুটোই একসাথে জিরো হয়ে যায়, তাহলে ফাংশনের ভ্যালু এখানে ডিফাইন করে দিয়েছে জিরো। বুঝতে পারলে? ফাংশনটা এই যে এফ অফ এক্স হয়, সেটার মানে হচ্ছে এটা। এবার আমি বের করছি কি, এফ অফ এইচ কমা জিরো। তার মানে কি দুটোই একসাথে জিরো নয়। আর দুটোই যদি একসাথে জিরো না হয়, তাহলে আমার কোনটা রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে। তো ওটা যদি রিপ্রেজেন্ট করে, তাহলে এক্স এর জায়গায় এইচ পুট করো, ওয়াই এর জায়গায় জিরো পুট করো, পুট করে দেখো ভ্যালু কত আসছে। হতেই পারে সেটা জিরো আসছে, হতেই পারে সেটা নন জিরো আসছে। আমি এইচ এক্স ইকুয়ালস টু এইচ পুট করছি, ওয়াই ইকুয়ালস টু জিরো পুট করছি, আমি দেখতে পাচ্ছি রেজাল্ট তোমার কত আসছে? জিরো আসছে। তার জন্য আমি এখানে কত লিখলাম? জিরো। ঠিক আছে, জিরো। এবার এফ 0,0 আছে, এফ 0,0 মানে জিরো, সেটা তোমার কোশ্চেনে অলরেডি বলে দিয়েছে। এই যে এফ 0,0 যে তোমার জিরো হবে, সেটা কোশ্চেনে অলরেডি বলে দিয়েছে, এই যে 0,0। বুঝতে পারলে? বলো কোনো সমস্যা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। তাহলে এটা জিরো পেলাম। নেক্সট আমার কি ক্যালকুলেট করতে হবে? আমাকে ক্যালকুলেট হবে এফ এক্স 0,k। এফ এক্স, হ্যাঁ, 0,k। এফ এক্স 0,k। তাহলে এখন তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে হবে কোন পয়েন্টে? 0,k পয়েন্টে। ডেরিভেটিভটা কার হচ্ছে? উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ, এফ অফ এখানে কি হবে কে বলতে পারবে? এফ অফ কি হবে? এইচ কমা কে। ভেরি গুড দেবদীপ, সাবাস। এইচ কমা কে।
এফ অফ এইচ কমা কে মাইনাস কি হবে এখানে, মাইনাস এফ অফ, 0, জিরো কমা ভেরি গুড, 0, k divided by h. This is equals to limit h tends to 0. এবার বলো f of h কমা k কত হচ্ছে? 0। না, ঠিক করে বলো f of h কমা k কত? f of h কমা k মানে হচ্ছে তোমার এই যে ফাংশনটা আছে এই ফাংশনে x equals to h, y equals to k পুট করবে। ওকে, x equals to h, y equals to, দাঁড়াও দাঁড়াও, তাহলে কত হচ্ছে h ইন্টু কে ইন্টু কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস এফ অফ 0, কে মানে এক্স ইকুয়ালস টু 0 পুট করো, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে 0 চলে আসছে, হোল ডিভাইডেড বাই এইচ। এই জিনিসটা আসছে, ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটাকে। এফ অফ এইচ কমা কে মানে হচ্ছে তোমার যে ফাংশনটা আছে সেখানে এক্স ইকুয়ালস টু এইচ, ওয়াই ইকুয়ালস টু কে পুট করবে, ঠিক। আর এফ অফ 0, কে মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু কে পুট করবে, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে একটা 0 চলে আসছে, ওটাকে ছেড়ে দাও। তাহলে এই হচ্ছে তোমার এক্সপ্রেশন। এবার তুমি এখানে দেখো যে তোমার এইচ এইচ তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা, এইচ এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি, পড়ে থাকছে কি, আবার লিমিটটাকে বলছো এইচ, লিমিট এইচ টেন্স টু 0, এইচ যদি টেন্স টু 0 হয় তাহলে উপরে থাকছে কত, মাইনাস কে কিউব, আর নিচে থাকছে কত, নিচে থাকছে কে স্কোয়ার, তার মানে আসছে কত, মাইনাস কে। দেখো বুঝলে কিনা, এইচ টেন্স টু 0 মানে তুমি এইচ ইকুয়ালস টু 0 পুট করে দেবে, ঠিক তো। তাহলে তোমার উপরে আসছে দেখো মাইনাস কে কিউব আর নিচে আসছে কত, কে স্কোয়ার, তাহলে মাইনাস কে হচ্ছে অ্যান্সার। বেশ, তাহলে এই দুটো আমি পেলাম। এবার তুমি দেখো নেক্সট তোমার কি ক্যালকুলেট করতে হবে, এফ ওয়াই এইচ কমা 0 বা এফ ওয়াই 0, 0 ওটাকে ক্যালকুলেট করি। এফ ওয়াই 0, 0 যেহেতু ওয়াই এর রেসপেক্টে লিমিট কে টেন্স টু 0, এফ অফ কত হবে 0, কে মাইনাস এফ অফ 0, 0 ডিভাইডেড বাই কে। এবার এফ অফ 0, কে দেখো এক্স ইকুয়ালস টু 0 পুট করলে ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, তো এটা কত আসবে, লিমিট কে টেন্স টু 0, 0 - 0 ডিভাইডেড বাই কে, সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক। এক্স ইকুয়ালস টু 0 পুট করলে 0 চলে আসছে, আর এফ অফ 0, 0 তো 0, সেটা কোশ্চেনে বলে দিয়েছে। ওকে, নেক্সট এফ ওয়াই কত ছিল, এফ ওয়াই এইচ কমা 0, বলো কি হবে ফর্মুলা, লিমিট কে টেন্স টু 0, তারপর এখানে কি লিখবো কে বলবে, h, কে f of এফ অফ এইচ কমা কে মাইনাস কত হবে এফ অফ, f of 0, 0 এফ অফ h, 0 এইচ কমা 0, না বুঝে বলবে না, বুঝে বলো, ডিভাইডেড বাই কে, সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট কে টেন্স টু 0। 0 আচ্ছা উপরে কত হবে, এফ অফ এইচ কমা কে মানে কি, এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর এফ অফ এইচ, 0 মানে কত, 0 ডিভাইডেড বাই কত আছে কে, এই দুটো কে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, কে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা কে টেন্স টু 0 বলেছো তো, তাহলে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে এইচ কিউব আর নিচে পড়ে থাকছে এইচ স্কোয়ার, আসছে কত এইচ, আসছে কত এইচ, ঠিক। এবার এই যে ভ্যালু গুলো তুমি পেলে, এই ভ্যালু গুলো আমি কোথায় পুট করব, আমি 1 নাম্বার আর 2 নাম্বারে পুট করব, পুট করে দেখো কত আসছে। তো ফ্রম ওয়ান কি ছিল গো 1 নাম্বারে, এই জিনিসটা, তাহলে এফ এক্স ওয়াই 0, 0, এফ এক্স ওয়াই 0, 0 দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0, কত ছিল, কোথায় গেল, এফ ওয়াই এইচ, 0 এফ ওয়াই 0, 0 এফ ওয়াই এইচ, 0 মাইনাস এফ ওয়াই 0, 0 ডিভাইডেড বাই এইচ, বলো
লিমিট h টেন্ডস টু 0, এফ ওয়াই এইচ কমা জিরো তার ভ্যালু কত এসছে? এফ ওয়াই এইচ কমা জিরোর ভ্যালু কত এসছে? H এইচ এসছে। ওকে, এইচ মাইনাস এফ ওয়াই জিরো কমা জিরো কত এসছে? জিরো, ডিভাইডেড বাই এইচ। তাহলে কত পাচ্ছ এখান থেকে? 1 পাচ্ছ, হ্যাঁ কি না? কত পাচ্ছ? 1 পাচ্ছ। সেম প্রসেসে ফ্রম টু এফ ওয়াই এক্স জিরো কমা জিরো, this is equals to limit k tends to 0, fx fx 0 comma k minus fx 0 comma 0 divided by k. So limit k tends to 0, fx 0 comma k একটু আগে কত পেলাম? মাইনাস k. So this is minus k minus 0 divided by k. So this is equals to কত হলো? মাইনাস 1. ওকে, this is equals to কত হলো? মাইনাস 1. তাহলে দেখো এখানে দুটো কিন্তু ডিফারেন্ট এসছে, যেটা তোমরাও বলছিলে যে স্যার ডিফারেন্ট আসবে, তাই না? ওকে, তাহলে হেন্স তুমি ফাইনালি লিখে দাও, হেন্স হেন্স fxy 0 comma 0 is not equals to fyx 0 comma 0, তাই তো? একটা তোমার 1 এসছে, একটা তোমার মাইনাস 1 এসছে। তাহলে এখান থেকে আরো একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি, যে আমার যে গিভেন ফাংশনটা ছিল সেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন ছিল না। কন্টিনিউয়াস ফাংশন হলে কিন্তু আমার এটা ইকুয়াল চলে আসতো। ঠিক আছে, বেশ, আজকে আমি তোমাদেরকে নোটটা পাঠাবো, এই ক্লাস নোটটাও পাঠিয়ে দেবো। আমার যা যা পড়ানোর ছিল আজকে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমি ক্লাসটা এখানে শেষ করছি, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। কেউ কিছু বলবে? নো স্যার। প্রেরণা, কোনো অসুবিধা হলো? আগের দিন তো তুমি ক্লাস করোনি। না স্যার, ওকে, স্যার আগের ক্লাসটা হাফ হয়েছে আর বাকি হাফটা কমপ্লিট করে নেবো। ঠিক আছে। ওকে, চলো, বাই, গুড স্যার নাইট। আগে হ্যাঁ, বলো বলো। আগের দিনের না, তার আগের দিনের ক্লাসের রেকর্ডটা একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা, রেকর্ডিং দরকার হলে না আমাকে পার্সোনালি মেসেজ করবে, কারণ রেকর্ডিং গ্রুপে দেবো না। হুম। আচ্ছা ঠিক হ্যাঁ, রেকর্ডিং গ্রুপে আমি তোমাদের সে একদম পরীক্ষার আগে দেবো। আমি বলি তোমাদেরকে কেন দিচ্ছি না, কারণ এটা মানে এক্সপিরিয়েন্স থেকেই বলছি। গ্রুপে যদি আমি ভিডিও দেওয়া শুরু করি, স্টুডেন্ট ক্লাস করা বন্ধ করে দেয়, যে ভিডিও তো পেয়ে যাবো, ক্লাস করে কি করব, এরকম একটা মেন্টালিটি থাকে। যার জন্য আমি গ্রুপে ভিডিও দেবো না। তোমাদের যার ক্লাস মিস হয়ে যাবে কোনো কারণের জন্য, আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি দিয়ে দেবো। ওকে, চলো, গুড নাইট তাহলে। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। হুম।